হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এলো না কবিতা থেকে। দেখো, প্রশ্নটি হলো, কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? কড়ার গায়ে এইভাবে খুন্তি নড়ার কারণ কি? দেখো, উত্তর শুরু করবে এইভাবে। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা কেন এলো না কবিতায় কড়ার গায়ে খুন্তি নড়ার ঘটনা একটি সামান্য গৃহস্থালীর দৃশ্য হলেও এর পেছনে গভীর বাস্তব সামাজিক কারণ লুকিয়ে আছে। এটি শুধু রান্নাঘরের শব্দ নয়, বরং সময়ের চাপে জর্জরিত এক নারীর মানসিক অস্থিরতার প্রতীক। নিম্নে ছেলেটির মায়ের খুন্তি নাড়ার কারণ কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হলো। দেখো, প্রথমত, কড়ার গায়ে খুন্তি নড়ার প্রধান বাস্তব কারণ ছিল অস্থির সময়ের চাপ ও সংসারের দুশ্চিন্তা। কবিতার পটভূমিতে আমরা দেখি খাদ্য সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আন্দোলন, পুলিশের দমন নীতি, রাস্তায় গোলমাল ও আতঙ্ক, সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন ছিল ভীষণ অনিশ্চিত। এই পরিস্থিতিতে ছেলেটির মা প্রতীক্ষা করছিল তার স্বামীর ফেরার জন্য। স্বামী সময় মতো না ফেরায় তার মনে জন্ম নিচ্ছিল ভয়, উৎকণ্ঠা ও নানা আশঙ্কা। দেখো, দ্বিতীয়ত, সংসারে সীমিত আয়ের মধ্যে কিভাবে খরচ চলবে, মাইনের টাকায় কি কি কেনা যাবে, কোন জিনিস বাদ দিতে হবে, এই সব চিন্তা তার মনকে ব্যস্ত করে রেখেছিল। একই সঙ্গে বাইরের রাজনৈতিক অস্থিরতা ও হিংসার খবর তার মানসিক চাপ আরও বাড়িয়ে তোলে। এই মানসিক উত্তেজনা ও অস্থিরতার ফলে রান্না করার সময় তার হাত কাঁপছিল, আর সেই কারণেই কড়ার গায়ে খুন্তি নড়ছিল। অর্থাৎ খুন্তি নড়ার পেছনে কোনো যান্ত্রিক বা আকস্মিক কারণ নয়, বরং এক মধ্যবিত্ত নারীর দুশ্চিন্তাগ্রস্ত, অপেক্ষার ক্লান্তি এবং অনিশ্চিত জীবনের চাপই ছিল মূল বাস্তব কারণ। দেখো, নেক্সট উপসংহার। সব মিলিয়ে বলা যায়, কড়ার গায়ে খুন্তি নড়ার বাস্তব কারণ ছিল সময়ের সামাজিক অর্থনৈতিক সংকটজনিত মানসিক অস্থিরতা। কবি এই সামান্য শব্দের মধ্য দিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা, ভয় ও অস্থির জীবনের বাস্তব চিত্র অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছেন। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।